নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গে রামনবমী উপলক্ষে যে মিছিল হয়েছিল সেটা তো মিছিল নয়, উৎসবে পরিণত হয়েছিল। যার কারণে পশ্চিমবঙ্গে এরকম নজিরবিহীনভাবে রামকে উপলক্ষ করে শোভাযাত্রা দেখা যায়নি এর আগে। কিন্তু 6 এপ্রিল সেটা দেখা গেল। আর এতে বিজেপি প্রমাণ করলো যে রামনবমীকে উপলক্ষ করে হিন্দুদের মধ্যে জাগরণ সৃষ্টি করেছে এবং বিজেপি ও গেরুয়া সংগঠনগুলো যে পরিকল্পনা করেই রামনবমীকে সফল করতে মাঠে নেমেছিল সেটা যেন প্রমাণ করে ছাড়ল। তার থেকে বড় কথা, তৃণমূল কংগ্রেস সেটা প্রমাণ করে দিল যে বিজেপি হিন্দুদের মধ্যে নিজের ধর্মের প্রতি যে জাগরণ সৃষ্টি করেছে সেটা প্রমাণ করেছে। কারণ তৃণমূল কংগ্রেসও রাজনীতির টেলায়, ভোটের টেলায় সম্প্রীতির নজির রাখতে গিয়ে রামের পুজো করেছে এবং শোভাযাত্রা বের করেছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। হ্যাঁ, বিজেপি এবং গেরুয়া সংগঠনগুলো রামকে উপলক্ষ করেই যে রাজনীতি করে সেটা অস্বীকার করার জায়গা নেই। এবং রামনবমীর মতো দিন আর সারা বছরের মধ্যে বড় হতে পারে না, তাই রামনবমীর দিনকে কাজে লাগিয়ে বিজেপি সারা রাজ্য জুড়ে মিছিল, শোভাযাত্রা এবং পুজো করে রামকে নিয়ে উৎসবের আকার দিয়েছিল। আর এতে করে বিজেপি এবং গেরুয়া সংগঠনের সঙ্গে তাল মেলাতে গিয়ে তৃণমূলও রামের পুজো এবং শোভাযাত্রায় সামিল হয়েছে। সেই হিসেবেই কুণাল ঘোষ, কাজল শেখ, অনুব্রত মণ্ডল, শতাব্দী রায়ের মতো রাজনৈতিক নেতারা তৃণমূলের হয়ে রামের শোভাযাত্রায় সামিল হয়েছেন। আর এতে বোঝা যাচ্ছে যে তৃণমূল সম্প্রীতির বার্তা দিয়েই রামকে উপলক্ষ করে শোভাযাত্রা পুজোয় অংশগ্রহণ করেছে। এখানে বড় কথা যে তৃণমূল ভোটের টেলায় শওকত মোল্লা, কাজল শেখের মতো রাজনৈতিক নেতাদের সামিল তো করিয়েছি, সঙ্গে মালদহে, বীরভূমে, জলপাইগুড়িতে হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতির নজিরও দেখা গেছে রামনবমীর শোভাযাত্রায়। কিন্তু প্রশ্ন হলো যে তৃণমূল যেভাবে রামকে উপলক্ষ করে পুজো এবং শোভাযাত্রায় সামিল হয়েছে সম্প্রীতির বার্তা নিয়ে, তা কি ভোটারদের মধ্যে প্রভাব পড়বে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। অন্যদিকে বিজেপি কোনো ধরনের কোনো হিসাব নিকাশে যায়নি, তাদের একটাই লাইন, হিন্দুত্বের লাইন, আর সেই লাইনে গিয়েই রামনবমীকে কাজে লাগিয়েছে। আর এতে যে হিন্দুদের মধ্যে সাড়া পড়ে গেছে, রামনবমীর মিছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে বের হয়েছে তাতেই প্রমাণ হয়ে গেছে। এবার ভোটের বাজারে তৃণমূল এবং বিজেপি কোন অবস্থানে রয়েছে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে, এটা কিন্তু বড় প্রশ্ন। কারণ পশ্চিমবঙ্গে সম্প্রীতির প্রতি মানুষের একটা আলাদা টান রয়েছে, আকর্ষণ রয়েছে, সেটা অস্বীকার করার জায়গা নেই। আর ভোটের টেলায় পড়ে এবং বিজেপির যেভাবে হিন্দুদের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়ছে, তাতেই যে রামকে উপলক্ষ করে তৃণমূলও সামিল হয়েছে সেটা নিশ্চিত। সেই সঙ্গে মুসলিমদেরও সামিল করে দিয়ে সম্প্রীতির নজির করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। কারণ রামনবমীর দিন সকালবেলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যবাসীকে, যে রাম নাম শুনলে মমতা ব্যানার্জির অ্যালার্জি শুরু হয়ে যেত। সেই রামনবমী উপলক্ষে পুলিশ প্রশাসনকে
সতর্ক করে যাতে কোনো ধরনের অশান্তি না হয় সেই পদক্ষেপ নিয়েছিল তৃণমূল সরকার, যার কারণেই শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গে রামনবমীর শোভাযাত্রা হয়েছে, পুজো হয়েছে, কোনো অশান্তির খবর আসেনি। এতে অবশ্যই রাজ্যবাসীর কাছে বার্তা যাবে যে রামের প্রতি তৃণমূল সরকারের কোনো অ্যালার্জি নেই, অনীহা নেই। এতে সম্প্রীতির নজির সৃষ্টি করেছে, সে নিয়ে মানুষের মধ্যে একটা আলাদা বার্তা যাবে। কিন্তু বিজেপি হিন্দুত্বের লাইনে গিয়ে যেভাবে মানুষকে এককাট্টা করেছেন রামনবমীর শোভাযাত্রায়, তাতেও কিন্তু তৃণমূলের চিন্তার বাজ রয়েছে। মানুষের মধ্যে প্রশ্ন আসবে যে তৃণমূল কংগ্রেস যে রামকে নিয়ে অনীহা দেখাতো, সেই তৃণমূল কংগ্রেস কেন এখন রামের প্রতি এত ভক্তি দেখাচ্ছে? স্বাভাবিকভাবে মানুষের মধ্যে প্রশ্নটা আসবে। সম্প্রীতির বার্তা এবং রামকে যে নিয়ে যে তাদের অনীহা নেই, সে ধরনের বার্তা দেওয়ার পরও তৃণমূল কংগ্রেসকে নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবেই যে তৃণমূল হঠাৎ করে কেন রামের প্রতি এত ভক্তি দেখাচ্ছে। আর বিজেপি যে সবসময় হিন্দুদের ধর্মকে নিয়ে আলাদা করে গুরুত্ব দেয়, আর রামনবমীকে উপলক্ষ করে, যেহেতু রামনবমী এর একটা আলাদা গুরুত্ব রয়েছে, যার কারণেই এবং রাজনৈতিক দিক দিয়ে সেটাকে কাজে লাগানো যায়, তাই বিজেপি রামনবমীকে কাজে লাগিয়েছে এবং এতে হিন্দুত্বের যে ঢেউ সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে, সেটা রামনবমীর মিছিল, শোভাযাত্রা, পুজো যেন আবার দেখিয়ে দিল। এমনকি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিজেপির কোনো ধরনের সংগঠনের তেমন সক্রিয়তা ছিল না, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বরে রামের পুজো পর্যন্ত করে নিতে পেরেছে বিজেপি। আর এতেই প্রমাণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের হিন্দুরা নিজেদের মধ্যে একজুট হচ্ছেন এবং তাদের একটাই দল বিজেপি। যতই তৃণমূল কংগ্রেস নিজেদের নেতাদের দিয়ে রামনবমীর শোভাযাত্রা, রামের পুজো করুক, কিন্তু সম্প্রীতির বিপরীতে বিজেপির হিন্দুত্বের লাইন যে সঠিক এবং পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায় যে বিজেপির রামনবমীর রাজনীতিকরণকে গ্রহণ করছে, মিছিলকে, শোভাযাত্রাকে, পুজোকে সাফল্য দিয়েই প্রমাণ করে দিয়েছে। এরকম পরিস্থিতি যদি থেকে থাকে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের 2026 সালের বিধানসভা নির্বাচনে অশনি সংকেত বলা যায়। কারণ লোকসভা নির্বাচনে হয়তো বিজেপির আসন সংখ্যা বাড়েনি, কিন্তু শতাংশের ক্ষেত্রে ভোটের হার কিন্তু কমেনি। বিজেপির ভোটের হার সমানই বরং বেশি হয়েছে। তাই রামনবমীতে যে ঢেউ দেখা গেছে হিন্দুত্বের, সেটা বজায় থাকলে যে বিজেপি 2026 সালের বিধানসভা নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, সেটা বলে দেওয়াই যায়। কারণ দল মত নির্বিশেষে যারা বিজেপির মিছিলে, শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন, তারা জানেন যে রামনবমীর শোভাযাত্রা বিজেপি এবং গেরুয়া সংগঠন বের করছে। তাই রাজনীতি এবং উৎসব যে বিজেপি এক করে দিয়েছে, সেটা মানুষের উপর প্রভাব পড়বে নিশ্চিতভাবেই। কারণ মানুষ জেনেছেন যে যে কোনো অঞ্চলে রামনবমীর মিছিল বের হোক না কেন, সেটা বিজেপি এবং তার গেরুয়া সংগঠনের স্বাভাবিকভাবেই খুব সতর্কতার সঙ্গে উৎসব এবং রাজনীতিটাকে মিশিয়ে দিয়েছে বিজেপি। এবং এটা যদি 2026 সালের বিধানসভা নির্বাচনে কাজ করে, তাহলে নিশ্চিতভাবেই তৃণমূলের জন্য অশনি সংকেত ধরে নেওয়া যায়। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।